আজকে সকাল থেকে বিকেল পর্যন্ত যা যা করলাম সেটাই আপনাদের সাথে সংক্ষিপ্ত আকারে শেয়ার করব। সারাদিনের যা যা করা সেটা তো আর 3 মিনিটে শেষ হয় না, তো সংক্ষিপ্ত করেই বলার চেষ্টা করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? প্রথমে সকালে ঘুম থেকে উঠেই সাদের বাবার সাথে একটু রাগারাগি হয়ে গেল নাস্তা বানায়, তারপরে খাওয়ার পরে ওকে বললাম যে নিচে বিছানাটা আমি উঠাই যাই, যেহেতু ও নিচে ঘুমায়, আমরা মা ছেলে তিনজনে উপরে ঘুমায়। ও একটু রাগ করলো যে ও এখন নিচেই ঘুমাবে। আচ্ছা যাই হোক, এরপরে হচ্ছে যে আমি অফিসের জন্য বের হয়ে গেলাম। বের হয়ে রাস্তা থেকে সবাইকে গুড মর্নিং জানালাম। এরপর অফিসে গেলাম। অফিসে গিয়ে অফিসের কাজবাজ শেষ করে 10টার দিকে, প্রায় 10:30টার দিকে ও আমাকে ফোন দিছে যে ওর মোবাইলটা পাচ্ছে না। এরপর হচ্ছে যে আমি আবার তাড়াহুড়ো করে 11টার দিকে বাসায় আসতেছি। বাসায় আসার সময় ওকে ফোন দিয়ে বললাম যে আমি আসতেছি, তুমি থাকো। ও আমার কথা না বুঝে ও ভাবছে যে ওকে আমি যাইতে বলছি, ও আমাকে আবার অফিসে আনতে গেছে। ঠিক এই সময় আমি বাসা পর্যন্ত পৌঁছাই গেছি। ও আমার অফিস থেকে আমাকে ফোন দিয়েছে যে ও অফিসের সামনে। কেমনটা লাগে, অদ্ভুত এক লোক, কিছুই বুঝে না। তো যাই হোক, এরপরে বাসায় এসে ঘরটা ঝাড়ু দিয়ে 1 কাপ চা খেলাম, ঘর ঝাড়ু দিলাম, বাচ্চাদেরকে গোসল করালাম, খাওয়ালাম। এরপর লাঞ্চ করে আমি আবার অফিসের দিকে রওনা দিলাম। অফিসের দিকে রওনা দিয়ে যা হলো, তাড়াতাড়ি যাওয়ার জন্য রিক্সা নিলাম। রিক্সা আমাকে মাঝপথে গিয়ে নামায় দিল। এরপর একটু করে আবার রিক্সা নিলাম। সেই রিক্সাটা আমার অফিসের সামনে পর্যন্ত যাওয়ার কথা, অতটুকু না গিয়ে সে আমাকে অন্য পথ দিয়ে নিল। তো বললাম যে ভাই, আমার কি আনারই মনে হয় আপনার? আপনি আমাকে অন্য পথ দিয়ে নিচ্ছেন কেন? পরে বললো যে আপু এই জায়গা তো ও জায়গায়। আমি বললাম যে না, এটা তো অবশ্যই না। পরে বলছে আমি আপনার অফিসের সামনে যাব না, আপনি এখানেই নেমে যান। এরপরে আর কি করার, এখান থেকে হাঁটা শুরু করলাম। রিক্সাওয়ালাটা একটু আগে আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন সে কীভাবে রিক্সা চালাচ্ছে। একটা ট্রলিকে ঠেলে ঠেলে সে রাস্তার মাঝখান দিয়ে রিক্সা চালাচ্ছে। ভয় তো তখনই লাগতেছে, মন তো চাচ্ছে যে তখনই নেমে যায়। কী আর করবো, তাড়াহুড়ো করে যাচ্ছিলাম, কারণ 2টার মধ্যে না গেলে আবার অফিসের গেট আটকায় দিবে। সরকারি অফিস এমন হয়, মানে আমাদের অফিস না দেখলে কেউ বিশ্বাসই করবে না। যারা এটার ভুক্তভোগী তারাই আমরা জানি। তো যাই হোক, অফিসের দিকে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে একটু ভিডিও করে নিচ্ছিলাম, কারণ এই ভিউগুলা যে এত সুন্দর, সচরাচর আমি এই পথ দিয়ে যাওয়া হয় না। আমি রিক্সা দিয়ে গেলে তো আর ভিডিও করার সুযোগ পাই না। তারপরে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি এই ভিউগুলা যে এত সুন্দর লাগতেছে। আর আজকে একটা মজার ঘটনা হয়েছে, তাদের স্কুলে হচ্ছে যে একটা বাচ্চার জন্মদিন হয়েছে, স্কুলেও বার্থডে হয়, এটাও একটু অস্বাভাবিক লাগলো। তো যাই হোক, ও বিরিয়ানি নিয়ে আসছে, ওরা 2 ভাই মিলে ওগুলোও খাইছে। এর মাঝখানে আমি এখন অফিসে চলে আসছি। অফিসের গেটের কাছাকাছি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এটাই আমাদের অফিস। আমি বাংলাদেশ রেলওয়ে আছি, যারা জানে না তাদের উদ্দেশ্যে বলতেছি। আর এই ভিডিওটা আমার এখানে করা ঠিক হয় না, কারণ রাস্তা পারাপারের সময় কোনো ভিডিও বা অন্য মনোযোগী হওয়া একদমই উচিত না। আর যেহেতু সরকারি অফিস, ওভাবে ভিডিও করা যাবে না, তাই পুরো ক্লিপসটা নিতে পারতেছি না, একটু আবছা আবছা করে দেখানোর চেষ্টা করলাম। তো যাই হোক, আশা করছি আপনাদের ভালো লাগবে। এরপরে আমি আমার রুমের দিকে যাচ্ছি। এই যে এখানে ভিউগুলা খুব সুন্দর, এই জায়গাটা খুবই সুন্দর, ন্যাচারালি আসলে আমাদের অফিসটা খুব সুন্দর দেখতে। অফিসটা আপনারা মনে করেন আধা ঘন্টা 1 ঘন্টা দেখেও শেষ করতে পারবে না, এত বিশাল, খুব ভালো লাগে। যারা জানেন তারা তো জানেনই, যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলতেছি, এক এক জায়গার সিনারি এক এক, মানে অন্যরকম পরিবেশ। যাই হোক, তো অফিসে কাজবাজ করে আবারও সাদের বাবা আমাকে আনতে গেল। বললো যে তোমার হয়েছে কিনা, আসবা কিনা? তো আমি বললাম যে হ্যাঁ হয়েছে, আমি চলে আসতেছি। পরে ওসো আবার 4:30টার দিকে আমরা দুজনে একসাথে বাসায় আসলাম। তো আজকের ভিডিওটা সবার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।